আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে সিপিএ বিল্ডের সম্পর্কে বলবো। এতদিন ধরে আপনারা যারা সিপিএ বিল্ড অ্যাপ্রুভ পাননি তারা আজকে ভিডিওটা দেখলে অবশ্যই অ্যাপ্রুভ পাবেন। সিপিএ বিল্ড সিপিএ মার্কেটিং এর সবথেকে পপুলার এবং বেস্ট সিপিএ নেটওয়ার্ক সাইট। সিপিএ বিল্ডের অফার সংখ্যা অসংখ্য এবং এখানে আপনি চাইলে কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে পারেন। তাছাড়া বিভিন্ন অফার রয়েছে সেটা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু যারা নতুন সিপিএ মার্কেটিং শুরু করছেন তারা সিপিএ বিল্ডে অ্যাপ্রুভ পাননি, অনেক চেষ্টা করে অ্যাপ্রুভ পাননি, কিন্তু আজকে ভিডিওটা দেখে আপনি যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি অ্যাপ্রুভ পাবেন। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ, মনে করেন যে আপনাকে ঘন্টা খানেকের ভিতরেই সিপিএ বিল্ড অ্যাপ্রুভ দিয়ে দিবে। এখানে অফার রয়েছে, অসংখ্য অফার রয়েছে, আপনি যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন। আপনার কাছে যদি ভালো মানের নেটওয়ার্ক সাইট থাকে এবং ভালো অফার চুজ করতে পারেন তাহলে আপনার সিপিএ মার্কেটিং করে কিছু করা সম্ভব। কাজ হচ্ছে যে আপনি যদি অফার চুজ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি অফার নিয়ে কাজ করলে ওই অফার থেকে আপনাকে পে আউট আসাটা বা লিড আসাটা খুবই কষ্টকর। আপনি যদি অফারের ইপিসি সম্পর্কে ধারণা রাখেন বা অফারের ইপিসি বুঝেন তাহলে অবশ্যই যে অফারের ইপিসি যত ভালো সেই অফার থেকে তত লিড আসার সম্ভাবনা বেশি থাকে। আপনি চাইলে এখানে কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে পারেন, সিপি বিল্ডে কিন্তু কন্টেন্ট লকারও আছে। তো চলুন শুরু করি কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি চলে যাবেন সিপিএ বিল্ড লিখে সার্চ করবেন। সিপিএ বিল্ড লিখেই আপনি সার্চ করলেই চলে আসবে সিপিএ বিল্ডের অ্যাপ্লিকেশন ফর্ম, বা সিপিএ বিল্ড রেজিস্টার লিখে সার্চ করলেও সিপিএ বিল্ডের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো প্রথমে একটা কথা বলে রাখি, যারা একেবারে নতুন সিপিএ বিল্ড সম্পর্কে জানেন না তাদের বলে রাখি, যাদের স্মার্ট কার্ড নাই, এনআইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড নাই, তারা সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আর হচ্ছে যে আপনার রিলেটিভ বা আপনার ফ্যামিলির কারো যদি স্মার্ট কার্ড থাকে তার নামে একটা জিমেইল খুলে তারপর হচ্ছে যে তার নামে হচ্ছে আপনি এখানে সিপিএ বিলতে অ্যাপ্লাই করবেন। না করলে সেক্ষেত্রে আপনি পেমেন্টের ঝামেলা পোহাইতে হবে, কারণ পেমেন্ট পাবেন না। সিপিএ বিলতে স্মার্ট কার্ড ছাড়া কিন্তু পেমেন্ট দেয় না। তো সিপিএ বিলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেতে ফার্স্টে আপনার নাম দিয়ে দেবেন। আমি ডেমো হিসেবে এখানে দেখাইতেছি। ফার্স্টে আপনার ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, দেন আপনার ইমেল অ্যাড্রেস। এইখানে অবশ্যই স্মার্ট কার্ডের নাম অনুযায়ী সবাই নাম ইউজ করবেন। আপনি যার স্মার্ট কার্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তার স্মার্ট কার্ডে তার নাম অনুযায়ী করবেন, কারণ ওই একই নামে আপনাকে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, বা আপনি যে অ্যাকাউন্ট খুলতে চান ব্যাংক অ্যাকাউন্ট দুটোই সেম হওয়া লাগবে, নাইলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো প্রথমে আমি ফার্স্ট নেম লাস্ট নেমে ইমেল বসাই দিলাম। এখানে ইউজার নেম হিসেবে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন আমি দেখাই দিতেছি যে এখানে আপনি কি নাম দিতে পারেন। ইউজার নেম হিসেবে আপনি এটা দিতে পারেন। দেন পাসওয়ার্ড, ফ্রি টাইপ পাসওয়ার্ড। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ হবে, কজ হচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে পেমেন্ট নিব এবং আমরা যেহেতু বাংলাদেশি এই জন্য আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব। স্ট্রিট অ্যাড্রেস, আপনার ফোন নম্বর একটা অ্যাড্রেস এখানে প্রথমে দিবেন। প্রথমে থাকবে আপনার দেন ভিলেজ। আমি এখানে দেখাই দিই প্রথমে কি দিবেন। প্রথমে মনে করেন ভিলেজ, কমা দেওয়ার দরকার নেই, আপনি স্পেস দিবেন। দেন থানা, জেলা, দেন হচ্ছে যে আপনি আপনার ডিভিশন দিতে পারেন, ডিভিশন। ওকে, স্টেটের এখানে আপনি আপনার যার যার যে স্টেটে আছেন সেই স্টেট দিবেন। স্টেট বলতে এখানে কিন্তু আপনাকে বিভাগ বোঝানো হয়েছে, আপনি স্টেট দিবেন। দেন হলো যে আপনার সিটি দিবেন। দেন হচ্ছে আপনি আপনার জিপ কোড, আপনার এনআইডি কার্ড হোক বা স্মার্ট কার্ড হোক, সব কার্ডের পিছনে কিন্তু জিপ কোড থাকে, আপনি এখান থেকে দিকে জিপ কোডটা দিয়ে দেবেন। দেন আপনাকে এখানে দিতে হবে স্কাইপি আইডি, আপনার একটা স্কাইপি আইডি এখানে দিয়ে দিবেন। আপনার যদি স্কাইপি আইডি না থাকে স্কাইপি আইডি খুলে দেন হচ্ছে যে এখানে ওই আইডিটা দিয়ে দিবেন। হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তারা জিজ্ঞেস করছে আপনি তাদের সম্পর্কে কোথা থেকে জানছেন, এইখানে আপনি ইউটিউব দিবেন।
দেখেন তারপর এখানে দেওয়া আছে কারেন্ট নেটওয়ার্কস, মানে আপনি এর আগে কোন নেটওয়ার্কে কাজ করতেছেন বা কোন নেটওয়ার্কে কাজ করতেন। আপনি এখানে দিতে পারেন হচ্ছে যে অ্যাপমাইন, তারপর আইমনিটাইজ, ঠিক আছে, কয়েকটা সিপিএ নেটওয়ার্কের নাম, দুইটা বা একটা এখানে সিপিএ নেটওয়ার্কের নাম দিয়ে দিবেন। দেন ওয়েবসাইট, দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট নাই, আবার এইখানেও কিন্তু স্টার চিহ্ন নাই, ঠিক আছে। যেই যার সাথে এখানে স্টার চিহ্ন থাকবে সেইটা কিন্তু অবশ্যই ফিল আপ করা লাগবে। আপনি যদি এখানে কারেন্ট নেটওয়ার্ক না দেন কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো দিবেন। আর ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর হলো ট্রাফিক মেথড, এইখানে হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে আপনার কাছে কি কি ট্রাফিক সোর্স আছে সেই ট্রাফিক সোর্স গুলার নাম এখানে দিতে হবে। আপনি প্রথমে শুরু করতে পারেন এইভাবে যে মাই ট্রাফিক সোর্স ইজ, বা আপনি শুরু করতে পারেন would you like to, এইভাবেও শুরু করতে পারেন। তারপর হচ্ছে কিছু ট্রাফিক সোর্সের নাম লিখে দিবেন, যেমন মনে করেন যে ফেসবুক মার্কেটিং, দেন আপনি দিবেন ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর দিতে পারেন আপনি টুইটার, দেন আপনি দিতে পারেন গুগল অ্যাডস, ঠিক আছে, বা বিং, আপনি দিতে পারেন বিং, দেন হচ্ছে আপনি দিতে পারেন আর যে গ্যাব, মানে এই কয়েকটা দিলে আনো, ঠিক আছে। দেন আপনি আই এম নট এর উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনি যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে এগুলাতে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিয়ে আপনি আপনার কাজ শেষ। দেখবেন ঘন্টাখানেকের ভিতরেই আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি দেখাই অফার চুজ করার ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে অবশ্যই এখানে কান্ট্রি দিবেন, দেন এখানে নাম দেওয়ার দরকার নেই, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ইমেল এন্ড জিপ সাবমিট দিয়ে এখানে যেই ইয়েগুলো আসে ওইখান থেকে অফার চুজ করে নেবেন, উপরের দিকে যে অফার গুলো থাকবে, ঠিক আছে। অ্যাপ্রুভ পাওয়ার পরে এখানে আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে পারেন, ওকে, দেন সার্চ। এই যে উপরের দিকে যে অফার গুলো থাকবে এটা কিন্তু রানিং অফার না, রানিং অফার এই যে রানিং লেখা থাকবে সেই অফার গুলা নিয়ে আপনি কাজ করবেন। যেগুলোতে রানিং লেখা না থাকবে সেগুলা নিয়ে কাজ করার দরকার নেই, মানে কাজ করতেও পারবে না, কারণ লিড আসবে না। রানিং অফার গুলা নিয়ে আপনি কাজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানিয়ে কমেন্টস করবেন, এবং হচ্ছে যে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।